বান্দা ও তোমরা বান্দিরম তোমরা দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমরা আল্লাহর হুকুম পালন নামাজ সময় মতো পড়ে কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ বান্দার কাছ থেকে আমি নামাজের হিসাব নিব বান্দারে তুই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম কাম নবীর তরিকার মধ্যে তুই দুনিয়ার জিন্দেগির মধ্যে চলিয়া আয় কারণ মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লইবা কে লইবা আল্লাহ ওটা কিয়ামতের কঠিন ময়দানে বান্দায় সর্বপ্রথম তুমি নামাজের হিসাব দাও কারণ দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি বড় মায়া করিয়া মহব্বত করিয়া তোমার দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইছি রে মসজিদের মধ্যে আযান পড়ছে তুমি বুক জমাইয়া মসজিদের সামনে দিয়া গেছিলি আসরের আযান পড়ছে তুমি খাস কামের মধ্যে ব্যস্ত আসলাই জোহরের আযান পড়ছে তুমি খাস কামের মধ্যে ব্যস্ত আসলাই তুমি দুনিয়ার হিসাবেলা লইয়া তুমি ব্যস্ত আসলাই রে হাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ঘন্টায় ঘন্টা তোমার কাছ থেকে আমি হিসাব লইব সর্বপ্রথম তুমি আমার নামাজ ও তুমি আমার হিসাব দে যদি কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যদি নামাজের হিসাব সঠিক মতে দিতাম চাইব তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নামাজ পড়ার দরকার আছে না কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবে হিসাব চাইবা এই নামাজটা আপনি আমি যদি নামাজের হিসাব দিতাম চাই তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নামাজ পড়ার দরকার আছে না আছে না নাই আছে হাসব নামাজ পড়তে হবে ভাই আল্লাহর যদি হুকুম নবীর তরিকা মতো যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি চলিয়া যাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে টেনশনের কোনো কারণ নাই তুই মৃত্যুবরণ করতে দেরি হইব রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে জাহান্নামে যেতে আমি আল্লাহ তোরে দেরি করতে নাই নাউযুবিল্লাহ আমরা চাই না জান্নাতুল প্রত্যেক মুসলমানের তুই জিজ্ঞাসা করো বান্দারে তুই কুম্বায় যাইতে চাস জান্নাতের মধ্যে যাইতে চাস না জাহান্নামের মধ্যে যাইতে চাস সাথে সাথে জবাব পায় আমি জান্নাতের মধ্যে যাইতে চাই প্রশ্ন হয় ভাই যদি জান্নাতের মধ্যে তুমি যাইতে চাও তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নামাজ না পড়িয়ে জান্নাত চাইতে قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে এটা কার কথা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা আর আপনি আমি তো বড় নামাজি মুত্তাকি পরহেজগার দাবি করে নামাজের মধ্যে গিয়া বাজারের হিসাব দোকানের হিসাব বাড়ির হিসাব পুরো বর্ডারে জিজ্ঞাসা আছে তাই হিসাব করি কিয়ামত পর্যন্ত অন্তরের মধ্যে যদি খুলুসিয়ত না নিয়ে অন্তরের মধ্যে যদি খুলুসিয়ত না নিয়ে ঠিক না করিয়া কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ি তা আমাদের কাম হবে না সারা জিন্দেগি বেটায় নামাজ পড়ছে সারা জিন্দেগি আল্লাহর বান্দায় নামাজ পড়ছে একদিন তারা জিজ্ঞাসা করে বান্দা রে তুই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছ তুই খোঁজায় তাহাজ্জুদের নামাজ পড়া তুই তো খোঁজায় তারাজার নামাজ পড়া বলে তারাজার নামাজ হইলো ছয় রাকাত নামাজ হইলা তে তোর নামাজ হলনি কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা যদি নামাজ পড়িয়া যায় সিজদা করতে করতে কখন পড়াইতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সিজদারে কবুল করতা না এক আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করে ভাই তুমি তো নামাজ পড়ো গুসবার খরচ কয়টা বলে তিনটা বলে কিতা এটা বলে সাবন জালি সাবন গেছে ওইছে নাউযুবিল্লাহ জালি সুটটা বাচ্চারে যদি জিজ্ঞাসা করো গুসবার খরচ কয়টা বলে তিনটা এক নম্বর হলো বান্দা আল্লাহ কুল্লি করা নাখামারি দেওয়া আর সমস্ত শরীর দুর্ত করা হলো গুসবার খরচ হয়ে গেছে কিন্তু বান্দায় তো সহি নিয়তে নিয়ত ঠিক করিয়া কোনো কিছু করেন না নিয়ত ঠিক না করে কিয়ামত পর্যন্ত আপনি আমি সিজদা করি নামাজ পড়তে ইতা নামাজে কামাই করি আল্লাহর বান্দা দোকানদার মানুষ বাজার মসজিদের মধ্যে গেছে নামাজ
নামাজের মধ্যে গেছি আমরা হলো হত্যা নামাজ পড়তে ঢুকা আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গেছে নামাজ পড়ার লাগি মসজিদের মধ্যে ইমাম সাহেব এই দিন ঘটনা কমে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছেন প্রত্যেক মানুষ ভুল আছে না নাই সাহাজি প্রত্যেক মানুষ ভুল আছে না নাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই বিষয়টা কইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ভুল হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বাইরে করে দিয়েছে ইমাম সাহেব ঘটনা কমে এই দিন মসজিদের মধ্যে 3 রাকাত সালাত পড়েছেন 3 রাকাত নামাজ পড়িয়া পা আল্লাহর বান্দা মায়ার বান্দা মসজিদের ইমাম সাহেব 3 রাকাত পড়িয়া সালাত ফিরাইছেন সমাজত সালাম ফিরাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা ঘটনা খুব খেয়াল করে শুনবা ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরে দেখে আল্লাহর বান্দা মুসল্লি ওই দোকানদারে কই ওই ইমাম সাহেব তোমার নামাজ আজকে 3 রাকাত হইছে গো হুজুর ইমাম সাহেব কই ভাই তুমি কোনদিন মসজিদের মধ্যে যাও না আজকে দেখা তুমি আমার বলে দলিল তবে তুমি দলিল প্রমাণ না দেখাইলে আমি বিশ্বাস করতাম না ইমাম সাহেব কই ও আল্লাহর বান্দা তুমি কোনদিন মসজিদের মধ্যে যাও না তুমি দোকানদার সাহেব দোকানদারি হলো মসজিদের মধ্যে তুমি কোনোদিন আজকে আমার ধরিল্লাই আমি নামাজ 3 রাকাত পড়ছি তুমি আমার নামাজ ভুল ধরিল্লাই তবে তুমি আমারে দলিল প্রমাণ না দেখাইলে আমি তোমার কথা আমি বিশ্বাস করতাম না দলিল দেখো আল্লাহর বান্দা ডাক দিয়া কই ও ইমাম সাহেব আজকে তোমার নামাজ হলো 3 রাকাত হইছে কারণ কইলো ইমাম সাহেব আমার বাজারের মধ্যে দোকান হলো 4টা কয়টা কেন দিচ্ছেন আমার বাজারের মধ্যে দোকান হলো 4টা ব্যবসা 3টা দোকানের হিসাব আমি বান্দা 3টা দোকানের হিসাব আমি মিলাইছি একটা দোকানের হিসাব মিলাইতে পারছি না বিদায় আমি 3 রাকাত নামাজ হইছে আউযুবিল্লাহ এটা মুসল্লি আমরা সমাজের মধ্যে আসেন না মসজিদের মধ্যে আইছে মসজিদের মধ্যে আমার ঘরে বাড়ির হিসাব বাজারের হিসাব দোকানদারের হিসাব খাওয়ার হিসাব খামলার হিসাব আমরা নামাজের মধ্যে লাগে হিসাব করে কে করি না কিয়ামত পর্যন্ত এইভাবে যদি আপনি আমি নামাজ পড়ি নামাজ পড়তে যদি কবরটা দেখা বানাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা কিয়ামত পর্যন্ত বান্দা যদি চিন্তা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সিজদারে কবুল করতাম না খাইছেন এর কারণে ভাই নামাজ পড়তে হইব অন্তরের মধ্যে খুলুসিয়ত থাকে খুলুসিয়ত মানে নিয়ত ঠিক সব কিছু ঠিক আবার জিজ্ঞাসা করলে নিয়ত ঠিক আছে নামাজ পড়ার দরকার নাই দেখান নাই নামাজ পড়িয়া কি এখন করতে কিতা কই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কই মুসিবতের সময় তুমি যদি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু তুমি আল্লাহর স্মরণ করো মুসিবতের সময় তুমি আমি আল্লাহর স্মরণ করো আমি তোমারে মুসিবতের মধ্যে আমি আল্লাহ তোমারে স্মরণ করব প্রত্যেক নবী রাসূলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দিয়ে পাঠাইছেন হে নবী প্রত্যেক নবী হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমরা দ্বীনের দাওয়াত দাও আমরাও দাওয়াত দাও ওই মিম্বরের মধ্যে কইয়া বলে আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মতো চলো আমরা হইলো দ্বীনের দাওয়াত ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইলো নবীর উত্তরসূরি নবী যে দায়িত্ব পালন করতে দায়িত্ব পালন করে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবীর উত্তরসূরি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে পালন করিয়া গেছেন গো এই দায়িত্ব এখন উলামায়ে কেরামে পালন কররা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহর নবী নূহ তুমি মানুষ লাগি তুমি লোকদের লাগি দ্বীনের দাওয়াত দাও অর্থাৎ কো আল্লাহর হুকুম মানতা নবীর তরিকা মতো চলতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করবা কইরা
মানুষ আবার সব সময় দিনের দাওয়াত দিরা বলে মুদ্রার দাওয়াত দিরা তোমরা দিনের মধ্যে আও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে দিনের দাওয়াত দিরা আল্লাহর হুকুম মানো দিনের মধ্যে আও মসজিদের মধ্যে আল্লাহর যে নামাজ হলো তুই এই তারা হইলো নামাজ হলে কি তুই বলে আল্লাহ জান্নাত দিবে বলে কি করতে কাফির হতে আছে কাফির আল্লাহ বলে কি আর নামাজ পড়তা আমরা এমনি তো দুনিয়াতে আমরা জানি না কারণ মুমিনুল লাগি দুনিয়া হলো জেলখানা আর কাফিরের হলো লাগি বেহেশত না আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির দুনিয়া হলো মুমিনুল লাগি জেলখানা আর কাফিরের হলো লাগি হলো বেহেশতখানা দুনিয়াতে আমরা লাগি জেল আমরা বর্তমানে যে আছি জেলের মধ্যে আছি আর পরীক্ষার হলের মধ্যে আছি কি ভাই আমরা বর্তমানে কি পরীক্ষার হলের মধ্যে আছি এই পরীক্ষার হলের মধ্যে আমরা পরীক্ষা দিই খালি মরণ মৃত্যুবরণ করবো আমরা হিসাব শুনি ওই যে আগে বললাম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ বান্দার কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব হযরত নূহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী গো আমি আল্লাহর হুকুম হইল তুমি দিনের দাওয়াত শুকর পৌঁছাইলে মানুষের কাছে কাবিরের কাছে তারা মানলে জান্নাতি না মানলে হইল জাহান্নামী মানলে জান্নাতি না মানলে জাহান্নামী মানলে মানে তুমি তোমার দেহ দাওয়াত আমরা জানা রে ভাই মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ি সাসাজি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ি আউডারে দিনের দাওয়াত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিরা কেউ কাফির হলে মানে না আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে অতিষ্ঠ হয়ে গেল কষ্ট লাগছে অন্তরের মধ্যে দাওয়াত দিতে দিতে খেল দিনের মধ্যে আয় না মসজিদের মধ্যে আয় না একদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের মধ্যে কষ্ট লাগলো আর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দরখাস্ত করেন রব্বুল আলামিন আমি কাফিরদের দিনের দাওয়াত দেই আল্লাহ কে আমার কথা মানে না দিনের মধ্যে আয় না আল্লাহ গো তারা তো আমার কথা মানে না আমার কথা অনুযায়ী চলে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে তারা আইতে যায় না তারা হয় দুনিয়া হলো জান্নাত তারা পরকালে তারা বিশ্বাস করে না কেমন কিতাব আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে কষ্ট লাগলো দুঃখ লাগলো আর রব্বে কারীমের দরবারে দরখাস্ত করেন রব্বুল আলামিন আমার তো ভালো লাগে না আমার তো অন্তরের মধ্যে কষ্ট লাগে রে আল্লাহ আমি তার বিরুদ্ধে তোমার দরবারে দরখাস্ত করলাম তার লাগি তুমি ধ্বংস করিলা তারে বদ্ধ দিলি খুতবার মধ্যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা অর্থ হইল রব্বুল আলামিন তুমি কাফিরের দলের সমস্ত মানুষলাই তুমি ধ্বংস করে দাও একটা বান্দা তারা কাফিরের বংশের মধ্যে একটা বংশ দুনিয়ার জিন্দেগির মধ্যে প্রবিষ্ট না রাখিও কাফিরের বংশের মধ্যে কোনো মানুষের তুমি রাখিও না কারণ তারা ধ্বংস করে দাও ফানা করে দাও অন্তরের মধ্যে কষ্ট লাগছে আমরা অন্তরের মধ্যে কষ্ট লাগলে গালি গালা জটা দিলেই না অন্তরের মধ্যে এসব বেশি কষ্ট লাগে গালি এটা মারি দিই তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের মধ্যে কষ্ট লাগলে হাই রে আমি তারা খালি জান্নাতের মধ্যে আইতাম তারা জান্নাতের মধ্যে আর কালার মধ্যে যাইতেছে ও আল্লাহ আমি তোমার দরবারে দরখাস্ত করলাম তুমি তারা লাগি ধ্বংস করিলাম এমন গজব দেই যে গজব দিয়া তুফান দিয়া তারা ধ্বংস করিলাম কাফিরের একটা বংশ যেন দুনিয়ার জিন্দেগির মধ্যে বাকি না থাকে আল্লাহ কইলা আল্লাহ পাক রব্বুল আলামিন ও হযরত নূহ আলাইহিস সালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর দ্বারা আমি আল্লাহ কবুল করেন জোরে কইনা সুবহানাল্লাহ